সারা বাংলায় শুধু যে পদ্ম ফুল ফুটেছে তা কিন্তু নয়, বাংলার 9টা জেলা থেকে তৃণমূলকে একেবারে উপড়ে ফেলে দিয়েছে বিজেপি। নরেন্দ্র মোদীর কথায় বাংলার বেশ কিছু জেলায় এবারে খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলার এমন কোন কোন জেলা রয়েছে যেখানে এত খারাপ অবস্থা তৃণমূলের? সেখানে বিজেপির কোন কোন প্রার্থী তৃণমূলের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ালো? আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। 2026 সালের বিধানসভা নির্বাচনে 9টি এমন জেলায় বিজেপি জিতেছে যেখানে খাতাই খুলতে পারেনি তৃণমূল। তার মধ্যে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। এই 9টি জেলায় তৃণমূল খাতাই খুলতে পারেনি। সেখান থেকে কটা বিধানসভা রয়েছে এবং কারা কারা জিতেছে, এবার সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরবো কোচবিহার জেলার কি পরিস্থিতি। কোচবিহারে রয়েছে মোট 9টি বিধানসভা আসন। সেখানে মেকলিগঞ্জ থেকে জিতেছে দধিরাম রায়, মাথাভাঙ্গা থেকে জিতেছে নিশীথ প্রামাণিক, কোচবিহার উত্তর থেকে সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ থেকে রথীন্দ্র বোস, শীতলকুচি থেকে সাবিত্রী বর্মন, সিতাই থেকে সঙ্গীতা রয়, দিনহাটা থেকে অজয় রায়, নাটাবাড়ি থেকে গিরিজা শঙ্কর রায় এবং তুফানগঞ্জ থেকে মালতী রাভা রয়। অর্থাৎ কোচবিহারের 9টা আসনে 9টা থেকেই কিন্তু জিতেছে বিজেপি। এরপর আপনার সামনে তুলে ধরব আলিপুর জেলার 5টি বিধানসভা আসনের ফলাফল। এখানে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে জিতেছে মনোজ কুমার ওঁরাও, কালচিনি থেকে বিশাল লামা, আলিপুরদুয়ার থেকে পরিতোষ দাস, ফালাকাটা থেকে দীপক বর্মন, মাদারিহাট থেকে লক্ষ্মণ লিম্বু। এই 5টা আসনের 5টাই জিতেছে বিজেপি। এবার আপনার সামনে তুলে ধরব জলপাইগুড়ি জেলার কি পরিস্থিতি। জলপাইগুড়ি জেলায় রয়েছে 7টি বিধানসভা আসন। সেখানে ধূপগুড়ি থেকে জিতেছে নরেশ রায়, ময়নাগুড়ি থেকে ডালিমচন্দ্র রায়, জলপাইগুড়ি থেকে অনন্তদেব অধিকারী, রাজগঞ্জ থেকে কৌশিক চৌধুরী, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে শিকা চ্যাটার্জি, মাল থেকে শুক্রা মুন্ডা এবং নাগরাকাটা থেকে পুনা ভেংরা। অর্থাৎ এখানেও 7টা আসন থেকে 7টাতেই ক্লিন সুইপ মেরেছে বিজেপি। এরপর আপনার সামনে তুলে ধরবো কালিম্পং জেলার কালিম্পং বিধানসভা আসনের ছবি। এখানে একটাই বিধানসভা কালিম্পং, সেখানে জিতেছে ভরত কুমার ছেত্রী। এরপর আপনার সামনে তুলে ধরবো দার্জিলিংয়ের কি অবস্থা। দার্জিলিং জেলায় রয়েছে 5টি বিধানসভা আসন। সেখানে দার্জিলিং থেকে জিতেছে নোমান রায়, কার্শিয়াং বিধানসভা থেকে সোনাম লামা, মাটিগাড়া নকশালবাড়ি থেকে আনন্দময় বর্মন, শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ এবং ফাঁসি দেওয়া থেকে দুর্গা মুর্মু। এবার আপনার সামনে তুলে ধরবো পূর্ব মেদিনীপুরের ছবিটা। পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে 16টা বিধানসভা আসন এবং এই 16টাতেই কিন্তু জয়লাভ করেছে বিজেপি। এটা একটা বিশাল বড় জয় বলা যায় বিজেপির, যেখানে তারা 204টি আসন নিয়েছে। ছোট একটা তথ্য দিয়ে দিই, 2011 সালে যখন সিপিএমকে হারিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু তৃণমূল এককভাবে এত আসন পায়নি। তারা পেয়েছিল 184টা আসন। হ্যাঁ, জোট নিয়ে তাদের আসন সংখ্যা 227-এ পৌঁছেছিল ঠিকই, কিন্তু এককভাবে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 184টা আসন মাত্র। কিন্তু এবার 2026 সালে যখন তৃণমূলকে উৎখাত করলো বিজেপি, তখন কিন্তু বিজেপি নিজের ক্ষমতা বলে 204টে আসন জিতল। আর তার ফল আমরা দেখতে পাচ্ছি 9টা জেলায় ক্লিন সুইপ ভিক্টরি বিজেপির। এবার আপনাদের জানাবো, যেমনটা আপনাদের বললাম, যে পূর্ব মেদিনীপুরে কি অবস্থা বিজেপির। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে হরেকৃষ্ণ বেরা, পাঁশকুড়া পূর্ব থেকে সুব্রত মাইতি, পাঁশকুড়া পশ্চিম থেকে সিন্টু সেনাপতি, ময়না থেকে অশোক দিন্দা, নন্দকুমার থেকে নির্মল খাঁড়া, মহিষাদল থেকে সুভাষ চন্দ্র পাঁজা, হলদিয়া থেকে প্রদীপ কুমার বিজলি, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী, চণ্ডীপুর থেকে পীযূষ কান্তি দাস, পটাশপুর থেকে তপন মাইতি, কাঁথি উত্তর থেকে সুমিতা সিনহা, ভগবানপুর থেকে শান্তনু প্রামাণিক, খেজুরি থেকে সুব্রত পাইক, কাঁথি দক্ষিণ থেকে অরূপ কুমার দাস, রামনগর থেকে ডক্টর চন্দ্রশেখর মণ্ডল এবং এগরা থেকে দিব্যেন্দু অধিকারী। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের 16টা জেলায় 16টাতেই কিন্তু জয় পেয়েছে বিজেপি এবং একদম কোনো আসন ছাড়েনি তৃণমূলকে। এরপর জানাবো ঝাড়গ্রামের 4টি বিধানসভা আসনের ফলাফল। ঝাড়গ্রামের 4টি বিধানসভা আসন নয়াগ্রাম থেকে জিতেছে অমিয় কিস্কু, গোপীবল্লভপুর থেকে রাজেশ মাহাতো, ঝাড়গ্রাম থেকে লক্ষ্মীকান্ত সাউ এবং বিনপুর থেকে ডক্টর প্রণব টুডু।
এবার আপনার সামনে তুলে ধরবো পুরুলিয়ার অবস্থাটা। পুরুলিয়ায় রয়েছে 9টি বিধানসভা। এখান থেকে জিতেছে বান্দোয়ান থেকে লবসেন বাস্কি, বলরামপুর থেকে জলধর মাহাতো, বাঘমুন্ডি থেকে রাহিদাস মাহাতো, জয়পুর থেকে বিশ্বজিৎ মাহাতো, পুরুলিয়া থেকে সুদীপ কুমার মুখোপাধ্যায়, মানবাজার থেকে ময়না মুর্মু, কাশীপুর থেকে কমলাকান্ত হাঁসদা, পাড়া থেকে নদিয়ার চাঁদ বৌরি, রঘুনাথপুর থেকে মামনি বাউরি। এবার আপনার সামনে তুলে ধরবো পশ্চিম বর্ধমানের 9টি বিধানসভা আসনের ছবি, যেখানেও কিন্তু একদম ক্লিন সুইপ ভিক্টরি এনেছে বিজেপি। এখানে পাণ্ডবেশ্বর থেকে জিতেছে জিতেন্দ্র কুমার তিওয়ারি, দুর্গাপুর পূর্ব থেকে চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম থেকে লক্ষণ চন্দ্র ঘড়ুই, রানীগঞ্জ থেকে পার্থ ঘোষ, জামুরিয়া থেকে ডক্টর বিজন মুখার্জি, আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, আসানসোল উত্তর থেকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, কুলটি থেকে অজয় কুমার পোদ্দার এবং বারাবণী থেকে অরিজিৎ রায়। অর্থাৎ আপনার সামনে এতক্ষণ ধরে তুলে ধরলাম পশ্চিমবঙ্গের এমন 9টি জেলা যেখানে কিন্তু খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবার আপনার সামনে তুলে ধরবো 2021 সালের এই ছোট্ট তথ্য। 2021 সালেও কিন্তু এমন কিছু জেলা ছিল যেখানে কিন্তু খাতা খুলতে পারেনি তৃণমূল এবং খাতা খুলতে পারেনি বিজেপিও। যেমন 2021 সালে আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং এই 3টি জেলায় খাতা খুলতে পারেনি তৃণমূল। সেখান থেকেও ক্লিন সুইপ ভিক্টরি ছিনিয়ে এনেছিল বিজেপি। 77টি আসনের মধ্যেও এই 3টি জেলায় ক্লিন সুইপ ভিক্টরি পেয়েছিল বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসও কিন্তু 5টি আসনে ক্লিন সুইপ ভিক্টরি পেয়েছিল। তার মধ্যে ছিল দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। এই 5টা আসনে তৃণমূল কংগ্রেস 2021 সালে ক্লিন সুইপ ভিক্টরি পায়, বিজেপি খাতাই খুলতে পারেনি। তবে 2026 সালে তৃণমূল কিন্তু এমন কোনো জেলায় ক্লিন সুইপ ভিক্টরি আনতে পারেনি, তবে বিজেপি এনেছে একসাথে 9টা জেলায়। অর্থাৎ তুলে ধরলাম আপনাদের সামনে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা একেবারে মিলিয়ে দিল বঙ্গ বিজেপির নেতারা বাংলার জনগণ। বেশ কিছু জেলায় খাতাই খুলতে পারলো না বিজেপি। এই সমগ্র বিষয় নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। ধন্যবাদ।